প্রবাস জীবনটা একটা লটারির মতো। অনেকে লটারিতে জয়ী হয়, আবার অনেকে লটারিতে হেরে যায়। কেউ 5 লক্ষ টাকা খরচ করে এসে 1 বছর ইনকাম করার পরে 15-20 লাখ টাকা ইনকাম করে ফেলে। আবার কেউ সেম 5 লক্ষ টাকা খরচ করে এসে 3 বছর, 4 বছর, 5 বছর পরিশ্রম করার পরেও 10 লক্ষ টাকা ইনকাম করতে পারে না। এজন্যই হচ্ছে প্রবাস জীবনটা ভাগ্য লটারির মতো। কেউ সৎ হয়ে সারা জীবন 20 বছর, 15 বছর এই প্রবাসের মাটিতে পড়ে থাকে, সফলতার মুখ দেখে না। আর কেউ অসৎ হয়ে 1 বছর 2 বছর কাজ করলে বাড়িতে দোতলা বিল্ডিং থাকে, আপনার ক্ষেতে 2 কানি জমি থাকে, বাজারে ব্যবসা বাণিজ্য থাকে, তার আর টাকার অভাব হয় না। যে মানুষগুলো সৎ হয়ে প্রবাসের মাটিতে ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, সেই মানুষগুলোর উপরে পরিবারের চাপটা সবচেয়ে বেশি আসে। মা বাবা থেকে শুরু করে, ছেলে সন্তান থেকে শুরু করে, বউ থেকে শুরু করে, আত্মীয় স্বজন, চেনা জানা, পরিচিত অপরিচিত, সবার চাপ সেই মানুষটা নিতে হয়। আজকে এটা দাও, কালকে ওইটা দাও, কেন দিচ্ছ না, তুমি তো ভালো হয়ে আসো, টাকা ইনকাম করতে আসো, খাচ্ছ ঘুমাচ্ছ, তাহলে আমাদেরকে কেন দিতে পারতেছো না? চাপের উপরে চাপ এমনভাবে সৃষ্টি করে, একটা সময়ে এই ভালো মানুষটাই কিন্তু আত্মহত্যা করে, এই প্রবাসের মাটিতে মৃত্যুবরণ করে। এমন ঘটনা আমরা প্রতিনিয়ত দেখি। গত কয়েকদিন আগেও এক ভাই ঘুমের ভিতরে মারা গেছে। এর কয়েকদিন আগে আরেক ভাই পরিবারের যন্ত্রণায়, টাকার চাপে, অশান্তিতে সিলিং ফ্যানের সাথে রশি আটকিয়ে আত্মহত্যা করেছে এই সৌদি আরবে। এমন ঘটনা অহরহ প্রতিনিয়ত আমরা শুনি, আমরা দেখতে পাই। প্রবাসীদেরকে কেউ মানুষ বলে মনে করে না, সবাই প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করে, যে প্রবাসে শুধু টাকা ওড়ে, যাদেরকে আমরা প্রবাসে ফাটাই তারা সেখানে বসে বসে শুধু টাকাটা হাতে নেয়, তারপরে আমাদেরকে ফাটায়। অথচ যারা সশরীরে এখানে কাজ করে, পরিশ্রম করে, কী যে যন্ত্রণা, কী যে জ্বালা, একমাত্র শুধু তারাই এটা বোঝে। দেশের বাড়িতে যারা আছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের আপন মানুষও সেটা বুঝতে চায় না। অনেকে বুঝতে পারলেও বলতে চায় না, কারণ টাকা পাবে না, টাকা পাবে না, সম্পর্ক ঠিক থাকবে না, এই জন্য। সুতরাং প্রবাসীদেরকে সম্মান করতে শিখুন। একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ কষ্টে থাকে, সকালের খাবার রাতে খায়, রাতের খাবার সকালে খায়, এই পরিস্থিতি যদি কোনো দেশের মানুষ সশরীরে সচক্ষে যদি দেখতো, তাহলে জীবনেও প্রবাসীদের কাছে টাকা চাইতো না, প্রবাসীদের কাছে বারবার টাকা চেয়ে ফোন করতো না, কল করতো না, আর প্রবাসীদেরকে ডিস্টার্ব করতো না, দুঃখ কষ্ট সবই বুঝতো। কিন্তু আমরা যে হতভাগা প্রবাসী, অনেকে বুঝেও বোঝে না।